সারা পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে আগে শহর বা জনপদ ছিল এবং মানুষের কোলাহলে মুখরিত ছিল এই শহরগুলো। বাড়িঘর, রাস্তাঘাট, রেল লাইন সবকিছুই মানুষ জীবনযাপনের জন্য তৈরি করেছিল এখানে। কিন্তু বিভিন্ন কারণে এই সকল শহর বা জনপদগুলো আজ পরিত্যক্ত। তেমনি 5টি শহর নিয়ে অজানা জগতে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কোলমানিস্ক। এক সময় মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল এই শহরটি। দক্ষিণ নামিবিয়ায় নামি মরুভূমিতে রয়েছে এই পরিত্যক্ত শহরটি। এক সময় হীরা সংরক্ষিত এলাকা ছিল এই শহরটি। এখানে একজন রেলওয়ে কর্মী বালি পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি হীরার টুকরো। তারপর এই হীরার টুকরো পাওয়ার জন্য পাগলের মতো মানুষের আনাগোনা শুরু হয় এখানে। 1908 সালের দিকে জার্মানিরা এখানে বসবাস শুরু করে এবং খুব দ্রুত মরুভূমির মধ্যে একটি জাঁকজমকপূর্ণ শহর গড়ে ওঠে। স্কুল, হাসপাতাল, বিলাসবহুল আবাসিক ভবন সবকিছুই ছিল এই শহরে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরপরই খনির হীরার পরিমাণ কমে যেতে শুরু করে এবং এই শহরটিও আস্তে আস্তে খালি হতে শুরু করে। 1928 সালে এখান থেকে 270 কিলোমিটার দূরে আরেকটি হীরের খনির সন্ধান পাওয়া যায়। ফলে ঘরবাড়ি যেমন ছিল সেভাবেই ফেলে রেখে নতুন খনির লোভে শহর ছাড়ে মানুষ। 1956 সালের মধ্যে শহরটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। এখন মরুভূমির বালি ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে এই শহরটিকে। নাম্বার 2, প্রিপিয়ার্ড শহর। সম্ভবত পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচিত পরিত্যক্ত শহরগুলির মধ্যে এটি হলো একটি। সোভিয়েত ইউনিয়নে বেলারুশ সীমান্তের কাছে তৈরি করা হয়েছিল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানকার শ্রমিকদের থাকার জন্য 1970 সালে তৈরি করা হয়েছিল প্রিপিয়ার্ড নামক এই শহরটি। 1986 সালের 26 এপ্রিল কর্মীদের ভুলের কারণে একের পর এক নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের সময় মারা যায় মাত্র 4 জন, কিন্তু ক্ষতি হয় বিস্ফোরণের পরে। পারমাণবিক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বাতাসে, যার ফলে অসুস্থ হতে থাকে এই শহরের মানুষগুলো। প্রায় 50 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনায়। এত বছর পর আজও বহু লোক সেই তেজস্ক্রিয়তায় ভুগছে। তারপর থেকেই এই শহরটি পরিত্যক্ত। বর্তমানে এটি ঘোস্ট টাউন বা ভুতুড়ে শহর হিসেবে পরিচিত। কিছু ট্যুর কোম্পানির মাধ্যমে কঠোর নিরাপত্তা ও নিয়ম মেনে এখানে ডার্ক ট্যুরিজম বা পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। নাম্বার 3, গার্নেট। আমেরিকায় পরিত্যক্ত এক শহরের নাম হলো গার্নেট। এটি 1860 সালের দিকে একটি জমজমাট সোনার খনির শহর হিসেবে গড়ে উঠেছিল। ধারণা করা হয় 1898 সালের দিকে এখানে প্রায় 1000 মানুষ বসবাস করত। তখন শহরটির নাম ছিল মিসেলো। প্রায় 2 দশক পর খনির স্বর্ণ ফুরিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ এই শহর ছেড়ে চলে যেতে শুরু করে এবং ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে এই শহরটি। এর মধ্যে 1912 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরটির প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি সংরক্ষিত পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর প্রায় 16,000 পর্যটক এখানে ঘুরতে আসেন। নাম্বার 4, গানকানজিমা। এটি জাপানের নাগাসাকি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটির আকৃতি দেখতে জাপানের যুদ্ধজাহাজ তোসায়ের মতো হয়। একে গানকানজিমা বা ব্যাটশিপ আইল্যান্ড বলা হয়। 1890 সালে মিৎসুবিশি কোম্পানি দ্বীপটি কিনে নেওয়ার পর এখানে বসতি স্থাপন হয়। তারা সমুদ্রের তলদেশ থেকে কয়লা আহরণের জন্য একটি প্রকল্প শুরু করেন। এরপর 1916 সালে এখানে জাপানের প্রথম কংক্রিট বহুতল ভবন নির্মিত হয়। শ্রমিকদের আবাসস্থল এবং সামুদ্রিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করতেই তৈরি করা হয়েছিল মূলত এই শহরটি। 1969 সালে প্রতি হেক্টরে জনবসতি ছিল 835 জন। তখনকার সময় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ স্থান হিসেবে পরিচিত হয়েছিল এই দ্বীপটি। 1960 সালে মানুষ কয়লার পরিবর্তে পেট্রোল ব্যবহার করতে শুরু করে। ফলে কয়লার চাহিদা কমে যাওয়ায় 1974 সালে খনিটি বন্ধ করে দেওয়া হয়, যার ফলে শ্রমিকরা এই দ্বীপ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং এটি পরিত্যক্ত হয়ে পড়ে। 30 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত থাকার পর বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বা ভুতুড়ে দ্বীপ হিসেবে পরিচিত হয়েছে। নাম্বার 5, হৌতুয়ান। চীনের পূর্বাঞ্চলের একটি দ্বীপে অবস্থিত এই শহরটি, যেটি 50 বছর আগেও মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল। প্রায় 2000 জেলে পরিবার বসবাস ছিল এই শহরে। এটি একটি বিশাল বন্দর হিসেবে গড়ে উঠেছিল এই শহরটি।
এখান থেকে জেলেদের মাছের চালান যেত দেশের বিভিন্ন স্থানে। এখানকার বাসিন্দারা ভেবেছিল এই শহরটি হয়তো সারা জীবন এভাবেই থেকে যাবে, কিন্তু ধীরে ধীরে বন্দরটি বন্ধ হয়ে যায়। দুর্গম পাহাড়ি এলাকা হয় এবং আধুনিক সুযোগ সুবিধা না থাকায় 1990 এর দশকের শুরু থেকে গ্রামবাসী একে একে এখান থেকে মূল ভূখণ্ডের দিকে পাড়ি জমাতে থাকে। 2002 সালে গ্রামটিকে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি জনশূন্য বা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এটি এখন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। এ ধরনের অজানা, বিস্ময়কর, অলৌকিক সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।